ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা আগের ভিডিওতে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ট্যাক্সোনমি জিনিসটা কি। সেখান থেকে আমরা শিখেছিলাম কিছু কিছু ক্যাটাগরিজ। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে এই যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ গুলো আমরা শিখলাম, সেই ট্যাক্সোনমিক ক্যাটাগরি মানে আমাদের আগের দিনের বক্তব্য কি ছিল, যে প্রত্যেকটার একটা হায়ারার্কি বা স্টেপস আছে। আজ আমরা জানবো এই যে আমার স্টেপ নাম্বার 1, 2, 3, 4 করে আমরা এগোচ্ছি, প্রত্যেকটা এই স্টেপকে আমরা কি নামে ডাকবো। প্রত্যেকটা স্টেপকে রিপ্রেজেন্ট করা হয় অ্যাজ আ র্যাঙ্ক অর ক্যাটাগরি। মানে তোমরা সেই স্পোর্টসে ফার্স্ট প্রাইজ পেয়েছো, তার মানে তুমি র্যাঙ্ক 1, তারপরে র্যাঙ্ক 2, ঠিক সেই জিনিসটার কথাই আমরা বলছি। আমরা ডিফারেন্ট র্যাঙ্কস হিসাবে কনসিডার করব প্রত্যেকটা সিরিজ স্টেপ, সেখান থেকে আমরা শিখতে পারবো দ্য ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। এবার এই যে আমরা ট্যাক্সোনমিক ক্যাটাগরিটা শিখলাম, পুরো ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে কে কে ইনক্লুডেড আমাদের, তাহলে চলো একবার আমরা দেখে নিই। ট্যাক্সোনমিক ক্যাটাগরিতে থাকে হচ্ছে কিংডম, ফাইলাম অথবা ডিভিশন। আচ্ছা, এটা কিন্তু মনে রেখো, আমরা ফাইলাম আর ডিভিশন দুটো টার্ম একসাথে কখনো ইউজ করতে পারি না। জেনারেলি ফাইলাম টার্মটা প্লান্টের জন্য ইউজ আমরা করব না, আমরা ডিভিশন ইউজ করে থাকবো প্লান্টের জন্য। অন দ্য আদার হ্যান্ড ফাইলাম টার্মটা ইউজ করা হবে যদি আমরা অ্যানিমালকে বোঝানোর চেষ্টা করি। সেখান থেকে আমরা যেটা শিখবো পরেরটা ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস আর স্পিসিস। এবার তোমরা যদি খুব ভালো করে এই অ্যারো গুলো খেয়াল করবে অ্যারোটা কিন্তু নিচ থেকে ওপর দিকে যাচ্ছে, আপওয়ার্ড অ্যারো রয়েছে, একদমই কিন্তু এখানে ডাউনওয়ার্ড অ্যারো নেই। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে তুমি কিংডম থেকে যত স্পিসিসের দিকে নামছো, তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছে। মানে আমার আর একটা শিম্পাঞ্জির মধ্যে যা যা সিমিলারিটিস আছে তা অবভিয়াসলি একটা আরশোলার মধ্যে নেই। তাই আমরা এই যে সিস্টেমটা যেটা শিখছি, এই সিস্টেমটাকে জেনারেলি আমরা একটা পিরামিডাল স্ট্রাকচার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে যত তুমি কিংডম বা ওপরের দিকে আছো তত দ্য ক্যাটাগরিজ আর কোয়াইট ব্রড ওয়ান, তুমি যত নিচের দিকে নামছো ক্যাটাগরিজ গুলো কমে যাচ্ছে। আর এই ক্যাটাগরিজ গুলোই আমরা আগের দিনকে শিখে ফেলেছি যে এদেরকে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলা হবে। এবার যদি আমরা ট্যাক্সোনমিক হায়ারার্কি শিখে যাই, তাহলে নেক্সট প্রশ্নটা হচ্ছে এইসব কাজ যে ট্যাক্সোনমিক হায়ারার্কি আগের দিনকে শিখেছিলাম আমরা, লিনিয়াস দাদু উনি নাকি বলেছিলেন যে অব্লিগেট ক্যাটাগরিজ 7টা না, আছে আমার 5খানা। কিন্তু এই যে র্যাঙ্কের গল্পটা, যে প্রত্যেকটা স্টেপকে আমরা র্যাঙ্ক বলবো, বা আমরা যা যা ক্লাসিফিকেশন করছি, টোটালি কটা ডোমেন আছে। ডোমেন মানে এই যে প্লান্ট বলছি, অ্যানিমাল বলছি, প্লান্ট অ্যানিমাল ছাড়াও তো ব্যাকটেরিয়াও আছে। ভেবে দেখো তো, ওরা তো আবার মাইক্রোস্কোপিক, চোখেও দেখতে পারি না, খালি চোখে মাইক্রোস্কোপ লাগবে। তাহলে আমরা সেই ক্লাসিফিকেশনটা যখন করছি, কার্ল ভোজ নামে একজন সায়েন্টিস্ট, উনি বলেন অ্যাকচুয়ালি এখানে 3খানা ডোমেন আছে। তারা কে? আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে আমরা এই যে ডোমেন পড়ছি, ডোমেন পড়তে গেলে কি বেসিসে স্টাডি করব? কেন বেসিসের প্রশ্ন এলো? দেখো, বেসিসের প্রশ্নটা আসছে তার কারণ আমাকে তোমরা খালি চোখে দেখতে পাচ্ছ। এই যে আমাদের কোভিড হচ্ছিল কিছু বছর আগে, সেই ক্ষেত্রে আমরা তো কোভিডকে খালি চোখে দেখতে পাচ্ছিলাম না, ভাইরাসটা অবশ্যই একটা মাইক্রোস্কোপ লাগবে। তার মানে আমরা একদম ইন্টারনাল সেল স্ট্রাকচার নিয়ে স্টাডি করব, যে অর্গানিজমটা আদেও ইউক্যারিওট নাকি ওরা প্রোক্যারিওট। আমরা এই স্টাডিটা যখনই করব, সেই হিসাবে আমরা একটা সেপারেট ডোমেন পেয়েছি যার নাম আর্কিয়া বা আর্কি ব্যাকটেরিয়া। আর আমাদের এই রকম স্টাডিটা যেখানে আমরা একদম ক্লোজে গিয়ে বা ইন্টেরিয়ার সেলের স্ট্রাকচার নিয়ে কথা বলি, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সেল, তার নাম মলিকিউলার সিস্টেমেটিক্স। কি বুঝলাম আমরা? আমরা এটা বুঝলাম যে মলিকিউল যখনই বলছি, মলিকিউল খালি চোখে দেখা যায় না, তাই আমরা সেলের স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করলে তার নাম হয়ে যাবে মলিকিউলার বায়োলজি। কিন্তু আমরা এখানে শুধু যে সেলের স্ট্রাকচার পড়ছি তা তো না, তারা কে কার সাথে কিরকম রিলেশনশিপে আছে তার নামই তো সিস্টেমেটিক্স। আগের দিন শিখেছিলাম, সেই সিস্টেমেটিক্স নিয়েই আমরা আজকে পড়াশোনা করব। তাহলে চলো, এবারের প্রশ্ন হচ্ছে, এই যে উনি বলে দিল এই গল্পটার ক্ষেত্রে আছে কে কে? কে কে? 3 ডোমেন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমার যে যে আছে সে হচ্ছে, এখান থেকে দেখো ব্যাকটেরিয়া,
আমরা ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করব, একটা ইউ ব্যাকটেরিয়া আর একটা আর্কি ব্যাকটেরিয়া। আমরা যে মোমেন্টে কথাটা বলছি, ইউ মানে হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া আর আর্কি মানে তাহলে কি এরা আবার ফলস হয় নাকি? না না, ফলস টলস কিছু না। আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে তারা যারা এক্সট্রিম কন্ডিশনেও বেঁচে থাকতে পারে, মানে খুব অ্যাসিডিটি, খুব অ্যালকালাইন বা প্রচন্ড সল্ট, সেই সব কন্ডিশনেও যারা বেঁচে থাকতে পারে, ঠিক তাদের নাম হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। তাহলে এটা আমার ডোমেন নাম্বার 1 আর 2 হলো। এবার নেক্সট কে আছে? নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইউক্যারিয়া, বা যাকে আমরা বলে থাকি ইউক্যারিওটস। এই ইউক্যারিওটস আমরা যখনই বলছি, দেখো এদেরকে আমরা ফার্দার ক্লাসিফাই করেছি ইনটু প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমালিয়া। এই পুরো জিনিসটা হয়েই আমার তিনটে ডোমেনের গল্পটা আমরা শিখতে পারবো। এইখান থেকে এই যে আমার 6টা কিংডম এলো, মানে ফাইনালি বুঝলাম কি, আমরা একটু আগে যখন অব্লিগেট ক্যাটাগরি নিয়ে ডিসকাশন করছিলাম, বলেছিলাম টোটালি 7টা অব্লিগেট ক্যাটাগরি আছে। আর লিনিয়াস দাদু বলেছিল না না 7টা না, 5টা অব্লিগেট ক্যাটাগরি আছে। তুমি দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি দ্য 6 ডিফারেন্ট কিংডমস, যারা প্রথম কনস্টিটিউট করে এই র্যাঙ্কে বা দ্য স্টেপস অফ হায়ারকিতে। তাহলে আর তার নিচে আছে কে? তার নিচে আছে 3টে ডোমেন। আমাদের তার মানে পড়াশোনার শুরু ডোমেন থেকে। ডোমেনকে তুমি ফার্দার ক্লাসিফাই করবে ইনটু দ্য 6 ডিফারেন্ট কিংডমস। এখান থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে ডোমেনের গল্পটা বলছি, 3টে ডোমেন ক্লাসিফিকেশনে কে কে আছে। একটা ডোমেনে ফার্স্ট ব্যাকটেরিয়া, ডোমেন নাম্বার 2 তে আছে আর্কিয়া, ডোমেন নাম্বার 3 তে আছে ইউক্যারিয়া। আর মনে রেখো সব সময় এই কথাটা, যে আমাদের কিন্তু ক্লাসিফিকেশন একদমই কিংডম দিয়ে শুরু হচ্ছে না, আমাদের ক্লাসিফিকেশন শুরু হয় উইথ ডোমেন। কেন? ডোমেন ইজ হায়ার ট্যাক্সা দ্যান কিংডম, তাই জন্য কিংডমের আগে যে আসে তার নাম ডোমেন। তার মানে আমাদের কাছে 3টে ডোমেন আছে, সেখান থেকে আছে দ্য 6 কিংডম ক্লাসিফিকেশন। চলো, এই যে আমি ডোমেনের কথা বললাম, এই ডোমেনে ইনক্লুডেড করা, আমরা তো শিখেছিলাম ব্যাকটেরিয়া গুলোকে একটা গ্রুপ করেছিলাম, সত্যি আর মিথ্যে ব্যাকটেরিয়া, আর আমরা যারা চোখে দেখা যায় তাদেরকে আলাদাভাবে গ্রুপ করেছিলাম। কিন্তু আমরা যখনই এই ডোমেনের কথা বলছি, প্রোক্যারিওটিক অর্গানিজমস তোমার ডোমেনের আন্ডারে পড়ছে, সেই হচ্ছে দুটো ডোমেন, যার নাম ব্যাকটেরিয়া আর আর্কিয়া। আমরা কি বুঝলাম এখান থেকে? আমরা এখান থেকে যা বুঝলাম তা হচ্ছে এই প্রোক্যারিওটিক কারা। প্রোক্যারিওটিক কথাটার মানে হচ্ছে প্রিমিটিভ, মানে যারা আদিম যুগে এসেছিল আর তাদের কোনো চেঞ্জেস হয়নি। প্রিমিটিভ অর্গানিজমস কাদের বলা হয়? একটা জিনিস ভালো করে শুনে রাখো, প্রোক্যারিওটিক হচ্ছে তারা যাদের কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ নেই। মেমব্রেন ইজ অ্যাবসেন্ট বলতে নিউক্লিয়ার মেমব্রেন নেই। যদি এইরকম কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ না থাকে, তাহলেই আমরা তাকে প্রোক্যারিওটস বলতে পারবো। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি জিজ্ঞেস করো এই যে আমার ক্লাসিফিকেশনটা শিখলাম কে কে আছে, দেখো এই যে 6টা কিংডম, সেখান থেকে আমাদের শুরু ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমালিয়া। 1 2 3 4 5 6, এই 6জন মিলিয়ে আমার তৈরি হলো দ্য 6 কিংডম ক্লাসিফিকেশন। এই যে 6 কিংডম, এই যে আমাদের 6 কিংডম ক্লাসিফিকেশন, দেখে নাও কিভাবে ক্লাসিফাই করেছে। ব্যাকটেরিয়ার আন্ডারে আছে কিংডম ইউ ব্যাকটেরিয়া, এখানে ডোমেন আর্কির আন্ডারে, আর কিংডম আর্কিয়া। সেখান থেকে ইউক্যারিয়ার মধ্যে 1 2 3 4, পুরো 4জন এখানে আমার ইনক্লুডেড। তার মধ্যে কে কে? প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গি আর অ্যানিমালিয়া। এই কটা জিনিস দিয়ে আমার ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজমস কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা ক্লাসিফিকেশনসে কি কি শিখেছিলাম? শিখেছিলাম হচ্ছে কিংডম, সেখান থেকে ফাইলাম, অর্ডার, ফ্যামিলি আর জেনাস, স্পিসিস। এই পুরো জিনিসটা দিয়েই আমার ক্লাসিফিকেশন কমপ্লিট হলো। আর তুমি তাকিয়ে দেখো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এই ডায়াগ্রামটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। কিন্তু কেন ইম্পর্টেন্ট? তার কারণ তুমি যদি অ্যারোটা ফলো করো, তুমি বুঝতে পারবে এই অ্যারোতে কি দেখাচ্ছে।
এই অ্যারোতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিক্রিজ ইন সিমিলারিটি আর ইনক্রিজ ইন নাম্বার, মানে তুমি যত নিচ থেকে উপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি রাখবে তত নাম্বার অফ অর্গানিজমস বাড়ছে, কিন্তু সেই অর্গানিজমস এর মধ্যে সিমিলারিটিস আস্তে আস্তে কমে যাবে। আবার তুমি যদি বলো না না আমি ডাউনওয়ার্ড অ্যারোর কথা বলছি, ঠিক উল্টো কথাটা বলতে হবে যে সিমিলারিটিসটা বাড়ছে কিন্তু নাম্বার অফ অর্গানিজমস কমে যাচ্ছে। আর এইটাই হচ্ছে দ্য বেসিক পিরামিড অফ ক্লাসিফিকেশন, যেটা আমাদের ডিসাইড করতে হেল্প করে কোন অর্গানিজমে তুমি কোন র্যাঙ্কে রাখবে, আর তাই তুমি ইজিলি ক্লাসিফাই করতে পারবে। চলো আজকে আমরা তাহলে এই পার্টিকুলার ভিডিওতে যেটা শিখলাম সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য আমার কি কি ডোমেইনস দরকার, আর সাব ডিভিশনস বা র্যাঙ্ক কারা কারা আছে, অ্যান্ড কাকে ছাড়া ক্লাসিফিকেশন ইম্পসিবল। আর যেই তুমি ক্লাসিফিকেশনের ওপরের দিকে উঠছো, মানে স্পিসিস থেকে কিংডমের দিকে যাচ্ছ, তত তোমার নাম্বার অফ অর্গানিজম বাড়লেও একে অপরের সিমিলারিটিস আস্তে আস্তে কমে যাচ্ছে, রাদার বলতে পারো ডিফারেন্সেস বেড়ে যাচ্ছে। চলো তাহলে আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন থ্যাংক ইউ, টেক কেয়ার।